বেশি পাতা লাগবে না, এই পাতাগুলোই হয়ে যাবে। বন্ধুরা, ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। আজকে আমি কুমড়ো পাতা ইলিশ মাছের পাতুরি বানাবো। কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখুন আর আমার সাথে। ইলিশ মাছের পাতুরিটা বানানোর জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এটা এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে হাতে করে এইভাবে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব মাছের মধ্যে। মাছটাই খুব ভালো করে হলুদ আর লবণ মেখে নিয়েছি। এখন মাছটাকে রেখে দেব আর মশলাটা আগে বেটে নেব। ইলিশ মাছ মানেই হচ্ছে কালো সরষে দিতেই হবে, কালো সরষেতে ঝাঁঝ বেশি থাকে, তাই কালো সরষেও দিচ্ছি। এরপর আমি দেব সাদা সরষে আর দেব পোস্ত। এগুলো আমি সবকিছু একসাথেই মেটে নেব। মশলাটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেল। মাছটায় এবারে মশলা মাখিয়ে নেব। পোস্ত, কালো সরষে, সাদা সরষে বাটাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো। তখন তো মাছে লবণ দেয়াই ছিল, তাই কম করে লবণ দিচ্ছি। সরষের তেল, ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব মশলার সাথে। মাছটাকে মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর এক এক করে কুমড়ো পাতায় দিয়ে কুমড়ো পাতাটা বেঁধে নেব। কলা পাতায়, লাউ পাতায় পাতুরি বানিয়ে খেয়েছেন, কিন্তু কুমড়ো পাতায় এভাবে পাতুরি বানিয়ে খাবেন। কুমড়ো পাতায় কিন্তু স্বাদটা সব থেকে বেশি লাগে। দেখি এর উপরে কলা পাতা, এর উপরে আমি কলা পাতা দিচ্ছি। আমি তো আঁচে বানাচ্ছি, আঁচটা একটু বেশি আছে, একবারে কম আঁচে বানাতে হবে। আপনারা কলা পাতাটা না দিতেও পারেন, তো যাতে না পাতাটা খুব বেশি পুড়ে যায়, তাই আমি ওপর থেকে কলা পাতাটা দিয়ে দিচ্ছি। পাতাটা এরকম করে খুব ভালোভাবে বেঁধে নেবেন কলা পাতাটাকে।
সবগুলোই হয়ে গেল। আঁচটা একদম কমে গেছে। আর কড়াইও উনুনে বসিয়ে দিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। একটা একটা করে কুমড়ো পাতার পাতুরি এক কড়াইয়ের মধ্যে ভেজে নেব। তো 4টে করেই হবে, কড়াইতে 4টে করেই করছি। কড়াইতে একবার ঢাকা দিয়ে দেবো। একদম হালকা আছে পাতুরিটা বানিয়ে নিচ্ছি। আপনারা যদি গ্যাসে বানান তো কম ফ্লেমেই বানাবেন। ঢাকাটা খুলে দেখে নেব আর এক সাইডটা পাল্টেও নেব। দেখুন কলা পাতাটা ফুলে যাচ্ছে, আর ফুলে যাচ্ছে মানে পাতুরির রেসিপিটা হয়েই আসছে। ঢাকা দিয়ে আর এক পিসটাও এরকম ভাবে ভেজে নেব। ঢাকাটা খুলে দেখে নেব। কুমড়ো পাতার পাতুরিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আর এই পাতুরিটা তৈরি করতে 20 মিনিটের মতো সময় লেগেছে। 20 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। বাকিগুলো একইভাবে ভেজে নেব। আমি তেল দিয়েই ভাজছি। আপনারা চাইলে কিন্তু জল দিয়েও সেদ্ধ করতে পারেন, কিন্তু জল দিলে কুমড়ো পাতাটা খেতে ভালো লাগে না। তাই তেল দিয়েই ভাজছি আমি। এরপর আবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখে নেব। মাঝে একবার ঢাকাটা খুলে পাল্টে নিয়েছিলাম। খুব ভালো করে পাতুরিগুলো আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখতেই কত সুন্দর লাগছে। কলা পাতার পাতুরি তো আমি খাচ্ছি, কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি খাওয়ার জন্য আমার ধৈর্য ধরছে। কি সুন্দর দেখতে হয়েছে মাছটা। কুমড়ো পাতাটা ইলিশ মাছের সঙ্গে খাইতে যেমন অমৃত লাগছে। লাউ পাতা থেকে কলা পাতা থেকে কিন্তু কুমড়ো পাতায় খেতে আরো ভালো লাগছে। তো বন্ধুরা, এইভাবে কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি আপনারা বাড়িতে বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এর স্বাদ কেমন হয়। তো রেসিপিটা কেমন হয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন খেয়ে।
ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।